নিজের ভিডিও নিজে দেখে দেখে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করুন। আমাদের চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার তো খুব সহজেই পূরণ করে ফেলি, কিন্তু এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম রয়েছে এইটা কিন্তু আমরা সহজেই পূরণ করতে পারছি না। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব কিভাবে আপনি নিজের ভিডিও নিজে দেখে দেখে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারেন। তবে এই বিষয়টা প্রয়োগ করার আগে আপনাকে কিছু জিনিস অবশ্যই কিন্তু আপনাকে সাবধান হতে হবে। সেটা কি, আমরা যে আজকে প্রসেসটা দেখাবো এই প্রসেসটা কিন্তু আপনি করতে পারবেন, অবশ্যই ওয়াচ টাইম কাউন্ট হবে। তো অবশ্যই এই বিষয়টা করার আগে আপনার যে মোবাইল দিয়ে আপনি চ্যানেলটা খুলেছেন বা যে মোবাইলের মধ্যে আপনার চ্যানেলের মেইন জিমেইল অ্যাকাউন্টটা লগ ইন রয়েছে, অথবা আপনি যে ওয়াইফাই কানেকশন দিয়ে ভিডিও আপলোড করেন, চ্যানেল মেনটেন করেন, চ্যানেল কন্ট্রোল করেন, সেই নেটওয়ার্ক এবং আপনার সেই মোবাইল ফোনে এই কাজটা করা যাবে না। এগুলো করলে কিন্তু ইউটিউব ধরে ফেলবে এবং এগুলো কিন্তু স্প্যাম হিসেবে গণ্য করবে। কিন্তু আমি যে আজকে এই প্রসেসটা দেখাবো এটা কিন্তু অবশ্যই কাজ করে এবং এগুলো কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয়। তো কিভাবে আমরা নিজের ভিডিও নিজে দেখে দেখে ওয়াচ টাইম ফিল আপ করবো আজকে সেই বিষয়টা দেখাবো। সো অবশ্যই যদি আপনার চ্যানেলের মধ্যে 2000 ঘন্টা হয়ে থাকে বা 2500 ঘন্টা হয়ে থাকে, আর মাত্র কিছু ঘন্টা প্রয়োজন লাগে, যেমন 1500 ঘন্টা কি 500 ঘন্টা কি 1000 ঘন্টা লাগবে, তাহলে আপনি এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু যারা নতুন একেবারে চ্যানেল খুলেছেন, 1000 ঘন্টাও ফিল আপ হয়নি, তারা এই কাজটা করবেন না, তাহলে কিন্তু চ্যানেলটা ডাউন হয়ে যাবে। সো অবশ্যই তারা কিন্তু এই কাজটা করবেন না। শুধুমাত্র তারাই করবেন যাদের চ্যানেলের মধ্যে আর 500 ঘন্টা লাগবে কি 300 ঘন্টা লাগবে, 1000 ঘন্টা লাগবে, তারাই এই কাজটা করে আপনি খুব সহজে কিন্তু ওয়াচ টাইম ফিল আপ করতে পারেন। তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। আমরা এখন যাবো হচ্ছে গুগলে। আপনি মোবাইলের নেট কানেকশন অন করবেন, করার পরে গুগলে যাবেন। গুগলে গিয়ে লিখবেন কি, ভিউ সিঙ্ক। আমি লিখে দেখাচ্ছি, ভিউ সিঙ্ক, VIEWSYNC। এটা লিখে জাস্ট সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমে যে একটা ওয়েবসাইট চলে আসবে, এখান থেকে লেখা আছে এই যে ভিউ সিঙ্ক, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে প্লাস আইকন রয়েছে, লেখা আছে অ্যাড ভিডিও। এখানে আমরা কিন্তু মাল্টিপল ভিডিও অ্যাড করতে পারবো। তো আমি আমার সেকেন্ড চ্যানেলের একটা ভিডিও নিয়ে আসছি, ইউটিউবে যাচ্ছি। ইউটিউবে যাওয়ার পরে আমরা এখন সার্চ করব থিঙ্ক অ্যাডভান্স টেক। থিঙ্ক অ্যাডভান্স টেক, এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল। তো এখান থেকে আমরা একটা ভিডিও লিঙ্ক কপি করব। এখান থেকে আমরা একটা ভিডিও লিঙ্ক কপি করে দেখাচ্ছি কিভাবে কাজ করতে হয়। তো আমরা এই ভিডিওর লিঙ্কটা এখান থেকে কপি করছি, এই যে লিঙ্ক কপি করলাম। এখন আমরা যাব হচ্ছে সেই গুগলে, এখানে ভিউ সিঙ্কে চলে আসবো এই ওয়েবসাইটে। আসার পরে এখানে দেখেন একটা প্লাস আইকন রয়েছে, এই প্লাসে একটা ক্লিক করে দেবো। তো এই প্লাসে ক্লিক করে দেওয়ার পর এখানে লিঙ্ক চাইবে, আমরা সেই ভিডিওর লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। তো এই যে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে আরও একটা দেব। আমরা এখানে প্রায় 15 থেকে 20টা কিন্তু ভিডিও অ্যাড করতে পারবো। তো আমরা এখান থেকে কিছু কিছু ভিডিও অ্যাড করব, যেমন 6 থেকে 8টা ভিডিও অ্যাড করব। ঠিক আছে, এভাবে কাজ করব। তো আমরা এখানে ভিডিও কয়টা দিলাম, এখানে 1টা 2টা 3টা 4টা। আমরা এই 4টা ভিডিওতে দেখি আসলে হয় কি না। তো এখন আমাদের কাজ করতে হবে কি, দেখেন আমাদের এই ভিডিওর সময় কত। এই ভিডিওর সময় হচ্ছে আমাদের 5 মিনিট 51 সেকেন্ড। 5 মিনিট 51 সেকেন্ড এখানে লিখতে হবে। দেখেন লেখা আছে কি স্টার্ট, এই যেখানে লেখা আছে স্টার্ট, এই যে 0 দেওয়া আছে 0, এখানে টাইম দিতে হবে। এখানে দেওয়া হচ্ছে 5 মিনিট 51 সেকেন্ড, সবগুলোতে এভাবে দিয়ে দেবো। ঠিক আছে, এবার টাইম দিয়ে দেবো 5 মিনিট 51 সেকেন্ড। এখানেও 5 মিনিট 51 সেকেন্ড। ঠিক আছে, এভাবে আমরা আমাদের যে ভিডিওর টাইম ডিউরেশন আছে সেই টাইমটা এখানে লিখে দিতে হবে। দেওয়ার পরে আমরা এখানে কি করব, জাস্ট এই যেখানে প্লে আইকন চলে আসছে, দেখেন এই যেখানে প্লে আইকন চলে আসছে, এখান থেকে এটা আমরা প্লে করে দেবো সবগুলো। এই যে প্লে করে দিলাম, এই যে প্লে করলাম। তো এই যে প্লে করে দিলাম এখানে। এখন কিন্তু আমাদের এই সবগুলো ভিডিও একসাথে প্লে হচ্ছে। তো এইভাবে আপনি 1 ঘন্টা কি 2 ঘন্টা এই ভিডিওগুলো প্লে করবেন, তাহলে আপনি যে ভিডিওগুলো প্লে করতেছেন সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই ওয়াচ টাইম কাউন্ট হবে খুব দ্রুত। এবং আপনার যে ঘাটতি রয়েছে 1000 ঘন্টা কি 2000 ঘন্টা অথবা 500 ঘন্টার যে ঘাটতি আছে, এটা কিন্তু আপনি 7 দিনের মধ্যে ফিল আপ করতে পারবেন খুব সহজেই। তো এইভাবে যদি আমরা ওয়াচ টাইম বাড়ে, তাহলে কিন্তু অবশ্যই 2টা জিনিস খেয়াল রাখতে হবে। তার একটা হচ্ছে, আমরা যে এই কাজটা করব এই জিনিসটা কিন্তু আমাদের মেইন ফোনে করা যাবে না। যে ফোন দিয়ে আমরা চ্যানেলটা কন্ট্রোল করি, অর্থাৎ যে জিমেল
জিমেল অ্যাকাউন্ট আমাদের ফোনে রয়েছে, সেই ফোন দিয়ে কিন্তু আমাদের এই কাজটা করা যাবে না, তাহলে কিন্তু স্প্যাম হিসেবে গণ্য হবে, এগুলো কিন্তু কাউন্ট হবে না ওয়াচ টাইম। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি যে নেটওয়ার্ক দিয়ে ভিডিওগুলো আপলোড করেন, চ্যানেল কন্ট্রোল করেন, সেই নেটওয়ার্কে কিন্তু আপনি এই কাজটা করবেন না, তাহলে অবশ্যই আপনার ওয়াচ টাইম কাউন্ট হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনি 1000 ঘন্টা কি 1500 ঘন্টা অবশ্যই ফিল আপ করতে পারবেন। কিন্তু সাবধান, যাদের চ্যানেলের মধ্যে নতুন অ্যাকাউন্ট রয়েছে, যেমন 500 সাবস্ক্রাইবার হয়েছে, 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইম 800 900 অথবা 1000, তারা কিন্তু এই কাজটা ভুলেও করবেন না, কারণ এইগুলো করলে কিন্তু আপনার অডিয়েন্স বিল্ড হবে না, ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে না, শুধুমাত্র ওয়াচ টাইম ফিল আপ হবে, কিন্তু আপনি চ্যানেলটা মনিটাইজ করলে পরে কিন্তু আর ভিউজ হবে না। তো এখন এই কাজটা করার পক্ষে আমি আছি নাকি নাই, অবশ্যই আমার মতামতটা আপনাকে দেব। সেটা হচ্ছে আপনি এইভাবে ওয়াচ টাইম ফিল আপ করতে পারবেন খুব সহজেই, কিন্তু চ্যানেলটা মনিটাইজও হবে, কিন্তু আপনার ইনকাম হবে না। ইনকাম কেন হবে না? কারণ হচ্ছে আপনি এই সকল ভিডিওগুলো নিজে নিজে দেখেই কিন্তু আপনার চ্যানেলটার মধ্যে ওয়াচ টাইম ফিল আপ করেছেন, তাহলে কোনো অডিয়েন্স কি বিল্ড হয়েছে? অডিয়েন্স কিন্তু বিল্ড হয়নি। তাহলে নেক্সট টাইমে সাপোজ ধরুন যে আপনি এগুলো করে মনিটাইজ পেয়ে গেলেন, এরপর আপনি ভিডিও ছাড়বেন, সেখানে কিন্তু আর কি হবে না, সেখানে কিন্তু আর ভিউজ হবে না। তাহলে ইউটিউবে যদি ভিউজই না হয়, তাহলে আপনি ইনকাম কীভাবে করবেন বলেন? সো এই জন্য আমি বলবো, যাদের চ্যানেলের মধ্যে 500 ঘন্টা বাকি আছে, 1000 ঘন্টা বাকি আছে, অবশ্যই ইউটিউবে ভিডিও আপলোড করেন, সেখানে অডিয়েন্সের ভিউজ নিয়ে আসেন, সেটা হোক 500 ভিউজ, 1000 ভিউজ, এভাবে একটু কষ্ট করে হলেও আপনি ওয়াচ টাইমটা ফিল আপ করেন, তাহলে অবশ্যই আপনার অডিয়েন্স বিল্ড হবে এবং চ্যানেলটা কিন্তু রাইট ওয়েতে সামনে এগিয়ে যাবে। এতে করে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে একটা অডিয়েন্স বিল্ড হবে, এতে করে মনিটাইজেশন পাওয়ার পরে ভিডিও ছাড়লে আপনার 2 টাকা হলেও কিছু ইনকাম হবে। কিন্তু এইভাবে যদি আপনি ভিডিও প্লে করে করে ওয়াচ টাইম ফিল আপ করেন, তাহলে কিন্তু চ্যানেলটা মনিটাইজ হবে ঠিকই, কিন্তু আপনার কিন্তু নেক্সট টাইমে আর ইনকাম হবে না। কারণ ভাই দেখেন, ইউটিউবে কাজ করতে হলে না কষ্ট করে কাজ করতে হয়, এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইনকাম করা। যদি আপনি শুধুমাত্র ভাবেন চ্যানেলটা আমি মনিটাইজ করবো, তাহলে অবশ্যই আপনি এই কাজটা করতে পারেন, কিন্তু আমি আপনাকে এই কাজটা করতে উৎসাহিত করছি না। এটা করলে ওয়াচ টাইম ফিল আপ হবে, কিন্তু আপনার মনিটাইজ পাওয়ার পরে অবশ্যই কিন্তু ভিউজ ডাউন হয়ে যাবে, আর কিন্তু ভিউজ পাবেন না, আর ভিউজ না পেলে কিন্তু ইনকাম হবে না। সো অবশ্যই সাবধান থাকবেন। এখন আপনি ভাবেন যে এই কাজটা আপনি করবেন কি না, আপনি এখন এভাবে ওয়াচ টাইম ফিল আপ করবেন নাকি আপনি লিগ্যাল ওয়েতেই কাজ করবেন ইউটিউবে, সেটা পুরোপুরি আপনার ডিসাইড করতে হবে। সো অবশ্যই বুঝে গেলেন কিভাবে আমরা নিজের ভিডিও নিজে দেখে দেখে ওয়াচ টাইম ফিল আপ করবো, এবং এভাবে কিন্তু কাজ করলে ওয়াচ টাইম কাউন্ট হবে, এটা কিন্তু শিওর। কিন্তু চ্যানেলটা মনিটাইজ হওয়ার পরে ভিউজ কিন্তু ডাউন হয়ে যেতে পারে, আর কিন্তু আপনার ভিউজ নাও আসতে পারে, এতে করে কিন্তু আপনার ইনকামটা হবে না মনিটাইজ পাওয়ার পরে। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে, এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট টাইমে এরকম কোনো হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও।